চলো আজকে বানানো যাক বাঙালির একটি দুর্দান্ত সুস্বাদু রেসিপি দই কাতলা। প্রথমেই একটু পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে রাখলাম। তারপর দেখো একটা একটা করে মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। এক একটা পিস প্রায় 75 থেকে 80 গ্রামের মধ্যে রয়েছে। দই কাতলার জন্য মাছের পিসগুলো একটু বড় হওয়াটাই ভালো। তারপর চলো রান্নাটার জন্য আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভাজতে শুরু করলাম। এটা ভাজার সাথে সাথে আমি ফ্রিজ থেকে একটু দই বার করলাম। রান্নায় আমাকে একটু হেল্প করার জন্য এখানে আমার বর দেখো দইটা একটু ফাটিয়ে দিল, যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এরপর আমি পোস্ত, কাজু এগুলো বেটে নিলাম। বাটার পর দেখছি ও বাবার সাথে সাথে ও একটু মশলাটা লেগে যাচ্ছিলো বলে একটু নাড়িয়ে দিল মশলাটা। তারপর আমি সমস্ত বাটাগুলো দিয়ে এটা একটু কষিয়ে তারপর নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার জন্য আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। তো এগুলো দেওয়ার পর একটুখানি এটাকে নাড়াচাড়া করে তারপর একদম শেষে আমি দইটাকে দেব। ঠিক আছে, চলো দইটা ওর হয়ে গেছে ফাটানো। এরপর আমি দইটাকে দিলাম আস্তে আস্তে একটু। এখানে 3 থেকে 4 চামচ মতো আমি দই অ্যাড করেছি। যেহেতু আমার মাছের পরিমাণটা খুব অল্প, 3-4 চামচ দইটাই যথেষ্ট। তারপর দই দিয়ে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে দইটাকে দেওয়ার চেষ্টা করবে, তা না হলে দইটা ফেটে গিয়ে মানে দেখতে খুবই বাজে হয়ে যাবে রান্নাটা। তারপর দেখো যখনই আমি গ্যাসটা কমিয়ে দইটাকে কষিয়ে নিলাম, খুব সুন্দরভাবে এখান থেকে তেল ছাড়তে লাগলো। তারপর আমি এখানে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটাকে একটু নাড়াচাড়া করে যখন ঝোলটা ফুটে উঠলো, তার কিছুক্ষণ পর আমি একটা একটা করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা মাছটা দেওয়ার পর খুব একটা বেশি জাল না দেওয়াই ভালো, কারণ এখানে দই কাতলার জন্য মাছগুলো আমি খুব হালকাভাবে ভেজেছি। তার জন্য কি হয়, যদি বেশি পরিমাণ জাল দেওয়া হয় মাছগুলো একদম ভেঙে যাবে। এরপর দেখো আমার দই কাতলা একদম রেডি। আমি তারপর এটা থালাতে ঢাললাম এবং এখানে আমি থালাতে ঢালার পর এর ওপর দিয়ে যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেটাকে ছিটিয়ে দিলাম। এতে রান্নাটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে। এবার আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পেজটিকে ফলো করো।